इसमें 3 पिक्चर बनी थी, कमांडो, लगन, दिल दे चुके सनम। वाले 66 है, 66 है। बड़े बड़े राउंड में 3 है, बीच वाला 3, 66, 66, 6, 72। আমাদের মান্ডবী ভ্রমণ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মান্ডবীর খানিকটা আগে 72 জিনালয় বলে জৈনদের একটি মন্দিরের সামনে। চলুন ঘুরে দেখা যাক। বাহাত্তর জিনালয় মন্দিরটা শ্বেতশুভ্র মার্বেল পাথরে তৈরি। আজকে রৌদ্রজল আবহাওয়ায় মন্দিরটা যেন চোখে ফুটে উঠছে। वाले 66 है, 66 है। बड़े बड़े राउंड में 3 है, बीच वाला 3, 66, 66, 6, 72। तो इस सब से 72 जिना ने नाम रखा है। समझा? और ये भगवान का मूर्ति है, 280 मूर्ति है। 1982 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। চলুন মন্দিরের পুরোহিতের থেকেই মন্দির সম্পর্কে আর কিছু কথা জেনে নিই। शंकर हो आदिनाथ भगवान पहला फर्स्ट, बाद में लास्ट में महावीर स्वामी। वही हिसाब से सब मंदिर के अंदर मूर्ति वगैरह समझा। 324 का मूर्ति है, माने सब ये हिसाब से 72 दिनार करके नाम रखा है। রাজস্থান এবং গুজরাটের জৈন মন্দিরগুলো তাদের শিল্পকলার জন্য বিখ্যাত। 72 জিনালয় মন্দিরটিও এই নিয়মের কোনো ব্যতিক্রম নয়। দেখুন পুরো মন্দির জুড়ে কি সুন্দর নিখুঁত শিল্পকলা এখানে করা আছে। মন্দিরটি শুধু শিল্পকলার জন্যই বিখ্যাত নয়, মন্দির কমিটির আপ্যায়নও কিন্তু খুবই ভালো। এখানে ডাইনিংয়ে নিঃশুল্কে প্রত্যেকটা মানুষকে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের সুবিধা দেওয়া হয়। মন্দিরের শিল্পকলাটা খুব ভালোভাবে এনজয় করার পর এবং মন্দিরের ক্যান্টিনে নিঃশুল্ক টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এবার মান্ডবীর বিখ্যাত জাহাজ ফ্যাক্টরি পাস করছি। কচ্ছের 9তম বন্দর হিসাবে কান্দালা চালু হওয়ার পর থেকে বন্দর হিসাবে মান্ডবীর গুরুত্ব হয়তোবা কমেছে ঠিকই, কিন্তু এর জাহাজ ফ্যাক্টরিটা আজও পৃথিবীতে সমাদৃত। এই পর্বে আমাদের পরবর্তী গন্তব্য তোপানসার লেক। তোপানসার নামের এক শেঠ এই জায়গাটি দান করেছিলেন। এর মধ্যে প্রায় 6টা কুয়ো আছে বলে কথিত আছে। পাখির কলরব, স্নিগ্ধ বাতাস এবং দিঘির জলে মরালি সহ মরালের বিচরণ দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। নমস্কার, গুড আফটারনুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মান্ডবীর বিজয় বিলাস প্যালেসের ঠিক সামনে। এই প্রাসাদ যুবরাজ শ্রী বিজয়রাজজি
এবং তার উত্তরাধিকারীদের গ্রীষ্মকালে সময় কাটানোর জন্য সমুদ্র তীরে প্রায় 450 একর জায়গায় তৈরি। মহারাজ শ্রী তৃতীয় খ্যাঙ্গারজির শাসনকালে 1920 সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়, আর ইনিই হলেন বর্তমান কচ্ছের রাজমাতা। इधर बड़ी बैठक, इधर छोटी बैठक। इसमें 3 पिक्चर बनी थी, कमांडो, लगन, दिल दे चुके सनम, ऐसी ऐसी शूटिंग थी। বর্তমানে প্রাসাদটি ট্যুরিস্ট স্পট, সিনেমার শুটিং এবং হোটেল হিসেবে ব্যবহৃত হয়। চলুন এখানকার কর্মচারীর কাছ থেকেই এখানকার গল্পকথা শুনে নিই। दिल दे चुके सनम में वो बच्चे वाला सीन था ना, इसमें लिया था। ऐसी ऐसी गाड़ी पहले इनके पास पहले थी, अभी है। आते दिया लेके आते, जाते दिया लेके जाते। अमिताभ बच्चन आए तो खुशबू है गुजरात के लिए। 700 एकड़ जमीन में ऐसी ऐसी गाड़ी पे राउंड मार सकता है। खतरों का खिलाड़ी छोकरी आई थी डांस करने के लिए। बुलेट फटफटिया है, केरोसिन थी चलती है ये गाड़ी। ये महारानी का छोटी उम्र का फूटा है, ये बड़ी उम्र का है महारानी का। 2001 সালের বিধ্বংসী ভূমিকম্পে ভূজ শহরে আরেকটি রাজপ্রাসাদ রঞ্জিত ভিলাস ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কচ্ছের রাজপরিবার কিন্তু এখানেই চলে আসে। রাজপ্রাসাদটি ইন্দো ইউরোপিয়ান ধ্যান ধারণার সংমিশ্রণে লাল বালিপাথরে তৈরি হয়েছিল। চলুন একসাথে আমরা প্রাসাদটা ঘুরে দেখি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মান্ডবীর স্বামীনারায়ণ হোলি বিচের ঠিক সামনে। বাঙালির যেরকম দীপু দা, তার দি মানে দীঘা, ঠিক সেরকম গুজরাটিদের কাছেও মান্ডবী বিচ। ভুজ টু ভুজ আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2700 টাকা, আর বিজয় বিলাস প্যালেসের এন্ট্রি ফি আছে, যেটা 7 বছরের ঊর্ধ্বের মানুষের ক্ষেত্রে 70 টাকা করে, এবং ফটোগ্রাফির ক্ষেত্রে 100 টাকা এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে 200 টাকা। আমাদের 3 দিনের ভুজ মান্ডবী ভ্রমণ এখানেই শেষ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে সোমনাথ থেকে। চলুন এই মাঝের সময়টুকু আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকে সারাদিনে আমরা মন্দির থেকে লেক, লেক থেকে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ থেকে বিচ সবটাই কভার করেছি। যদি আজকের কাজটা আমাদের ভালো লেগে থাকে তবে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।